সরকার প্রধান হিসাবে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উনি বিভিন্ন পদক্ষেপ সে নিতেই পারে নেছে আর কি। এটা তবে যেটা অবশ্যই যেটা প্রত্যেকটা হতে তো নিন্দনীয়। উনি যেটা করছেন, যেটা বাড়াবাড়ি করছেন, যেটা অতিরিক্ত হয়েছে সেটা তো অবশ্যই আমি নিন্দা করবো, তার সুষ্ঠু বিচার হবে। এখন আমরা একটা বিষয় বলতে পারি, এটা আমরা দেখেছি তো, আমি এখানে সচেতন নাগরিক হিসেবে বলতে পারি, এই 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 যে এই আন্দোলনটা ঠেকানোর জন্য বাংলাদেশে যা ফোর্স আছে, সেটা তার সরকারি পুলিশ বাহিনী আছে, অনেক অনেক বাহিনী ছিল, তাদের দায়িত্বটা কি? তারা সেটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে আর কি। অর্থাৎ তারা সেটা করছে, অনেক পুলিশই তো নিহত হয়েছে আর কি। পুলিশ হত্যা হয়েছে না, এটা আমরা জানি না। তো এখন প্রশ্ন হলো কি, এটা বিচার হবে, যেটা যেটা যে যারা দায়ী সেটা সুষ্ঠু বিচার হোক, এটা আমরা চাই আর কি। ঠিক আছে, আমাদের ইতিহাসকে অস্বীকার করতে পারি না। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা ইতিমধ্যে গত 5 আগস্ট, জুন, জুলাই, আগস্ট মাসে যে হত্যাকাণ্ড করেছে সে ব্যাপারে আপনি কি বলবেন? উনি অনেকে বলে, যারা বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু পরিবারকে ভালোবাসে তারা বলে যে উনি খুন করেন না হাসিনা। যেমন আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 15 আগস্ট সপরিবারে হত্যা করছেন। পরবর্তীতে জিয়াউর রহমানকেও, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। এই প্রত্যেকটা হত্যা এটা নিন্দনীয়। এটা তো আমাদের জাতীয় নেতাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা আমরা কেউ মেনে নিতে পারি না। বাঙালি যত মেনে নেই, ইতিহাস আজকে যে পর্যায়ে আসছে, আজকে গত বছরে যেটা যে সরকার পরিবর্তন হয়েছে আর কি, এই ইতিহাস সত্য অবশ্যই প্রস্ফুটিত হবে। এটা এটা আমি মনে এটা আমাদের যে মানবতা, আমাদের যে স্বাধীনতা, এটাকে বাধা সৃষ্টি করা হয়েছে আর কি। আমি শোক দিবস, জাতীয় শোক দিবস করতেই পারি, আমি সবাই যে সরকারি দল করবে এমন কথা না। এনসিপি যাই হোক, যে পটবর্তী সবাই তো সেটা না। বাঙালি জাতির যে ইতিহাস, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমি এটা স্বীকার করি, এটা মানি, এটা মানবো, আমার জেনারেশন মানবে। জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবে না। ইতিহাস বঙ্গবন্ধু যতদিন, এটা ইতিহাস। এটা তো ভালোবাসা হয়েছে কি বলবো, গত বছরে আগের বার আমরা যখন, আমি একজন লয়ার আর কি, আইনজীবী রাজবাড়ি বারের সদস্য আর কি, তো ওখানে আমরা আমাদের সংগঠন থেকে শোক দিবসে দেওয়া হয়েছে। শোক দিবসে, জাতীয় শোক দিবসে সবাইকে ভালো কাঞ্চন দেওয়া হয়েছে। সেই সময় আমি একজন আইনজীবী, এখানে আসছি, আমি অনেকবার এখানে আসছি। তাই আজকে যেহেতু আছে জাতীয় শোক দিবস। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মিরন মিয়া, অ্যাডভোকেট। আমি ঢাকা বারের সদস্য। আমি একটা বিষয় অবশ্যই বলবো আর কি, আমাদের বাঙালি জাতির একটা ইতিহাস আছে, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস আছে। প্রত্যেকটা দেশেরই, প্রত্যেকটা জাতিরই স্বাধীনতা মুক্তির জন্য একজন নেতৃত্ব দরকার হয়, একজন নেতার দরকার হয়। কোনো নেতা ছাড়া কোনো দেশ স্বাধীন হয় না, কোনো যুদ্ধ বিজয় অর্জন হয় না। আমাদের সেরকম বাঙালি জাতির আমাদের অবিসংবাদী নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি 1975 সালের এই দিনে নৃশংসভাবে নিহত হন সপরিবারে। তার প্রতি আমার আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু আদর্শ ভালোবাসি। আমাদের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তার এই আজ শোক দিবসে, মৃত্যু দিবসে আমি এখানে আসছি, আমি দেখতে আসছি যে কোনো আছে, তার তো সেখানে এই বলছে। তাছাড়া তো আমাদের ভিতরে যাওয়ার কোনো কাজা নেই, আমাদের সে সুযোগ নাই আর কি। সেই হিসাবে এখানে আসছি, তার প্রতি একটা আমার আত্মার থেকে, আমার মনের থেকে তাকে শ্রদ্ধা জানাতে আসছে। কালো পাঞ্জাবি